হেই, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের কোড ব্লকস ডাউনলোড দেওয়া তারপর ইনস্টল করার যে প্রসেসটা আছে সেই জিনিসটা আমরা আজকের এই ভিডিওতে দেব। তো আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা করব, আমরা কম্পাইলার সহ কোড ব্লকস ডাউনলোড দিব। তারপরে আমরা কি করব, ওটা ইনস্টল করে আমরা যে জিনিসটা করব, আমাদের একটা প্রোগ্রাম রান করব যেটা মূলত সি প্রোগ্রাম হবে এবং যে প্রোগ্রামটা মূলত কি করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, হোয়াট এভার। তো আমাদের কোড ব্লকস ডাউনলোড করার ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি গুগল ক্রোমটা ওপেন করে নেই। ওকে, ওপেন হয়ে গেল। তারপর আমরা সার্চ বারে কোড ব্লকস লিখে সার্চ করব। তো কোড ব্লকস লিখে তারপরে আমরা সার্চ করব। ওকে, সার্চ করলাম। এখন এই যে ফার্স্টের যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমাদের ঢুকতে হবে। সো এই ওয়েবসাইটে দেখতেছি www.codeblocks.org। ওকে, সো ওই ওয়েবসাইটে আমরা ঢুকবো। সো আমি ক্লিক করলাম। এই যে আমাদের ওয়েবসাইটে অলরেডি ঢুকে পড়ছি। আচ্ছা, সো তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এখান থেকে দেখতেছি যে ডাউনলোডস নামের একটা অপশন আছে। সো ওই অপশনে আমাদের ক্লিক করতে হবে। সো আমি ওই অপশনে ক্লিক করলাম। ওকে, ডাউনলোডস অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ রিডাইরেক্ট হয়েছে, ঠিক আছে। সো তারপরে আমরা চলে যাব হচ্ছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। এই এই যে অপশনটা আছে এই অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। সো এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি আমাদের বাইনারি রিলিজের যে অপশনগুলো আছে সবকিছু আছে, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, ম্যাক ওএস এর জন্য, হোয়াট এভার। সো আমরা নিচের দিকে আসলে দেখবো যে এখানে কি মাইক্রোসফট উইন্ডোজের জন্য এই যে ফাইলগুলা এখানে দেয়া আছে। তো এখানে তো অনেকগুলা ফাইল দেয়া আছে, রাইট? অনেক ডিস্ট্রিবিউশন দেয়া আছে। তো আমরা যে জিনিসটা করব, আমরা মূলত এই যে কোড ব্লকস 20.03 minGW setup.exe এই ফাইলটা আমরা ডাউনলোড দিব। এই ফাইলটা ডাউনলোড দেওয়ার কারণ কি? এই ফাইলটা ডাউনলোড দিব এই জন্য কারণ এখানে কি, এখানে কোড ব্লকস ইনস্টল করার সাথে সাথেই কি হয়ে যাবে, minGW যে কম্পাইলারটা আছে সেই কম্পাইলারটাও আমাদের একসাথে মানে ডাউনলোড হয়ে যাবে। সো আমরা যে জিনিসটা করব, আমরা আমাদের কম্পাইলারটা সাথে ডাউনলোড হওয়ার জন্য আমরা যে জিনিসটা করব, এখানে কোড ব্লকস 20.03 minGW setup.exe এই যে আমাদের ফাইলটা আছে ওই ফাইলটা আমরা কি করব, ডাউনলোড করব। তো ডাউনলোড করার ক্ষেত্রে আমরা ফস হাব অথবা sourceforge.net এই দুইটার যে কোনো একটা অপশন ক্লিক করে আমরা ডাউনলোড দিতে পারি। সো আমি এই ক্ষেত্রে sourceforge.net অপশনে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি রিডাইরেক্ট হইতেছি, ওর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। সো 210। ওকে, ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমাদের এখানে দেখতেছি আমরা ডাউনলোড এই ফোল্ডারে রাখবো। সো আমি এখানে সেভ দিয়ে দিলাম। সো আমার ডাউনলোড কি হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, সো ডাউনলোড না হওয়া পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। ওকে, ওকে, ডাউনলোড হয়ে গেছে কোড ব্লকস 20.03 minGW setup.exe। সো আমরা এখানে ক্লিক করে এটাকে ওপেন করে নিব। আমি এটাকে মিনিমাইজ করে নেই। ওকে, কোড ব্লকস ওপেন হয়ে যাবে। তো ওয়েলকাম টু কোড ব্লক সেটআপ, আমি নেক্সট দিয়ে দিব। ওকে, তারপর এখানে লাইসেন্স দেয়া আছে, সো আমি এগ্রি দিয়ে দিব। আচ্ছা, সো বাই ডিফল্ট সবকিছু মার্ক করা আছে। আমি কি করব, সবকিছু বাই ডিফল্ট রেখে আমি নেক্সট দিয়ে দিব। আচ্ছা, সো এখানে আমাদের দেখতেছি আমাদের ডেস্টিনেশন ফোল্ডার এটা আছে। সো আমি এইটাকে ডিফল্ট রেখেই ইনস্টল দিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের ইনস্টলেশন যে প্রসেসটা সেটা শুরু হয়ে গেছে। সো আমরা ইনস্টলেশন প্রসেস 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ওকে, আমাদের ইনস্টলেশন প্রসেস প্রায় শেষের দিকে। ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, আমি ইয়েস দিয়ে দিলাম।
সো আমাদের কোড ব্লকসটা রান হইতেছে হোয়াট এভার। সো এখানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আমি নেক্সট দিয়ে দিলাম। সো কমপ্লিট কোড ব্লক সেট আপ, সো আমি ফিনিশ দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি ওটাকে যেহেতু ওপেন করছি, সো এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, সো আমি এটাকে ক্রস দিয়ে দিই। সো আমরা এখানে দেখতেছি আমাদের কোড ব্লকস এর শর্টকাট এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে ডিরেক্ট কি করতে পারি, এখান থেকে ডিরেক্ট আমাদের কোড ব্লকসটা ওপেন করতে পারি। সো আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখতেছি যে আমাদের কোড ব্লকস ওপেন হইতেছে, আমাদের কোড ব্লকস ওপেন হয়ে গেছে। সো আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। সো ক্রিয়েট আ নিউ প্রজেক্ট ক্লিক করলাম। তারপর আমরা যেহেতু সি অথবা সি প্লাস প্লাস প্রোগ্রাম ক্রিয়েট করতে চাইতেছি, সো আমি কনসোল অ্যাপ্লিকেশন এইটাতে ক্লিক করে গো দিলাম। ওকে, সো আমি যেহেতু রাইট নাও সি প্রোগ্রাম নেব, সো আমি সিতে নিলাম, তারপরে নেক্সট দিলাম। ওকে, প্রজেক্ট টাইটেল আমি নাম দিয়ে দিব প্রজেক্টের, যে সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে LWM। ওকে, সো আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম। সো ফোল্ডার টু ক্রিয়েট ইন প্রজেক্ট, এই আমি এই ফোল্ডারটা আমি চেঞ্জ করে নিব, আমি কোন ফোল্ডারে সেভ করতে চাইতেছি সেই জিনিসটা আমি এখান থেকে চেঞ্জ করে নিব। সো আমি লার্ন উইথ মাহফুজ এখানে গিয়ে সাপোজ এই ফোল্ডারে আমি ক্রিয়েট করতে চাইতেছি, সো এখানে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব। ওকে, তারপর আমি এখান থেকে নেক্সট দিয়ে দিব। সো তারপর আমি দেখতেছি এখানে আমার কম্পাইলার অটোমেটিক জিসিসি কম্পাইলার চলে আসছে। সো আমি এগুলা বাই ডিফল্ট এজ ইউজুয়াল রেখে আমি ফিনিশ দিয়ে দিব। সো ফিনিশ দিলাম, আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখান থেকে দেখতেছি যে LWM একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। সো এখান থেকে সোর্স আছে, সো সোর্সের ভিতরে আমরা যদি এখানে ক্লিক করি, সো এখানে ক্লিক করলে দেখতেছি মেইন ডট সি আছে, রাইট। সো আমি এখান থেকে মেইন ডট সি তে ক্লিক করলাম। সো আমার এখানে কি ক্রিয়েট হয়ে গেল, আমার অলরেডি সি প্রোগ্রামের যে ইয়েটা আছে সেটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি ইনক্লুড stdio, ইনক্লুড std, লিভ ডট এইচ, তারপরে ইন্ট মেইন, প্রিন্ট এফ, এই জিনিসগুলো ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড মানে হোয়াইট আর এখানে মেইনটা হোয়াইট লেখা, প্রিন্টএফটা হোয়াইট লেখা, এই জন্য মানে বোঝা যাইতেছে না আর কি, হোয়াট এভার। সো সো এখান থেকে আমি কি করলাম, ডিফল্ট করে নিলাম, ঠিক আছে। সেটিং এ গেছি, এডিটরে গেছি, আমার কিন্তু ডিফল্ট ছিল না। সো আমি যে জিনিসটা করছি, এটা যদি ডিফল্ট থাকে, এই মানে সেটিং গুলো ডিফল্ট থাকে, মানে এইভাবে মানে ক্রিয়েট হয়, কোনো যদি কোনো চেঞ্জ না দেখি সেক্ষেত্রে আমার তো আর ডিফল্ট করা লাগতেছে না। বাট এরকম আমি আগে যেভাবে দেখছি একটু চেঞ্জ আসছে। তো আমি যে জিনিসটা করছি, এখান থেকে যে সিনটেক্স হাইলাইটিং এ গেছি, গিয়ে এখান থেকে যে রিসেট ডিফল্টস এটাতে ক্লিক করে ইয়েসে ক্লিক করে ওকেতে ক্লিক করছি। সো আমার এটা এইভাবে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা করছি। আচ্ছা, সো এখন যদি আমি এই প্রোগ্রামটা রান দিতে চাই, সেক্ষেত্রে আমি দুইটা ওয়ের যে কোনো একটা ওয়ে ইউজ করতে পারি। আমার ফার্স্ট ওয়ে হতে পারে এরকম যে আমি প্রথমে বিল্ড করব, তারপরে আমি রান দিব, ঠিক আছে, এই জিনিসটা করতে পারি। অথবা আমরা যে জিনিসটা করতে পারি, বিল্ড এন্ড রান এই দুইটা একসাথে করতে পারি এই বাটনে ক্লিক করে। সো এইখানে দেয়া আছে বিল্ড এন্ড রান, সো ওইটাতে ক্লিক করলে আমাদের একসাথে বিল্ডও হয়ে যাবে, রানও হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা প্রথমে দেখাই, আমরা প্রথম ওয়েটা দেখাই যে প্রথমে আমরা বিল্ড করলাম এই আমাদের সি প্রোগ্রামটা, তারপরে আমরা এটাকে রান দিলাম। সো আমাদের কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাইছে, ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেছে। অথবা আমরা যে জিনিসটা করতে পারি, একসাথে বিল্ড এবং রান এই দুইটা একসাথে করতে পারি। সো আমরা যদি এই বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেছে, বিল্ডও হয়েছে, রানও হয়ে গেছে। সো এখানে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখানো শেষ। সো আমাদের মূলত কোড ব্লকস ডাউনলোড দেওয়া, ইনস্টল করা, তারপর আমাদের একটা প্রোগ্রাম রান করে দেখা। সো এই প্রত্যেকটা জিনিস আমাদের অলরেডি করা শেষ। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকুন।